হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একদম ভিন্নধর্মী একটা ভিডিও আমি শেয়ার করব। আজকে শেয়ার করব এই কিউট রাবার ব্যান্ডগুলো কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আপনার বাসায় সোনামণি বা আপনার নিজের জন্য এই রাবার ব্যান্ডগুলো কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতেই পারেন। খুব সহজেই ঝামেলা ছাড়া অল্প সময়ে তৈরি করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটা দেখে আসি। এখানে আমি দেখুন ট্রাউজার নিয়েছি। এই ট্রাউজারগুলো কেনার সময় কিন্তু এই বেলগুলা এখানে এরকম আটকানোই থাকে, এই বেলগুলোর কোনো প্রয়োজন হয় না। তো আজকে আমি এই বেলগুলা দিয়েই কিন্তু এই রাবার ব্যান্ড বা হেয়ার ব্যান্ডগুলো তৈরি করব। প্রথমে আমি ট্রাউজার থেকে এই বেলগুলাকে খুলে নিব। দেখুন আমি এরকম দুইটা ট্রাউজার থেকে আজকে দুইটা করে 4টা বেল্ট খুলে নিয়ে 4টা হেয়ার ব্যান্ড কিন্তু তৈরি করব। এই বেলগুলার কিন্তু একটা পাশ আটকানো থাকে আর একটা পাশ খোলা থাকে। প্রথমে আমি এই বেলগুলার অন্য পাশটা যেটা আটকানো আছে সেটা কিন্তু আগে খুলে নিব। সুচ দিয়ে এই সুতাটা একটু এইভাবে টান দিলেই কিন্তু এটা খুলে যায়। আস্তে আস্তে করে আমি সবগুলো বেল্টই এভাবে খুলে নিব। দেখুন কত সহজে একটা পাশ কিন্তু আমার খোলা হয়ে গিয়েছে। এবার বেল্টের দুইটা পাশই আমার খোলা হয়ে গেল। এভাবে করে আমি প্রত্যেকটা বেল্টেরই দুইটা পাশ এভাবে খুলে নিব। দেখুন আমার বেল্টের দুইটা পাশই কিন্তু খুব ভালো মতো খোলা হয়ে গিয়েছে। এবার আমি হেয়ার ব্যান্ড তৈরির প্রসেসে চলে যাব। প্রথমে হেয়ার ব্যান্ড তৈরি করতে আমার এখানে এলাস্টিক রাবারগুলা লাগবে। আমি এখানে চিকন এলাস্টিক রাবারগুলা ইউজ করেছি। এই ব্যান্ডের জন্য কিন্তু এই চিকন এলাস্টিক রাবারগুলোই বেশি ভালো। এবার এই রাবারটা আটকানোর জন্য এখানে আমি একটা সেফটি পিন নিয়েছি। এবার আমি এভাবে দেখুন বেল্টের মধ্যে এলাস্টিক রাবারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি পুরো রাবারটা ভিতর থেকে এপাশ থেকে ওপাশে বের করে নিচ্ছি। আর একটা হাত দিয়ে অন্য পাশটা কিন্তু আমাকে এভাবে ইলাস্টিকটা ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু ভিতরে চলে যাবে। দেখুন এটা আমার ভিতর থেকে দেওয়া হয়ে গিয়েছে। এবার এই ইলাস্টিক রাবার ব্যান্ডের আমি দুইটা প্রান্ত খুব ভালো করে গিট্টু দিয়ে আটকে নিচ্ছি। এই গিট্টুটা কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে যাতে কোনোভাবে এলাস্টিকটা না খুলে যায়। এবার আমি হেয়ার ব্যান্ডের বেল্টের যে দুইটা কাপড় ছিল ওই কাপড় দুইটা খুব ভালো করে একটার ভিতরে একটা এভাবে ঢুকিয়ে দিব। এভাবে ঢোকানো হয়ে গেলে এবার আমি এখানে সুতা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার এই রাবার ব্যান্ডগুলোতে ব্ল্যাক কালারের কাপড় আছে তাই আমি ব্ল্যাক কালারের সুতা নিয়ে নিলাম। এবার ছোট্ট সূচের ফোর উঠিয়ে আমি কিন্তু এই রাবার ব্যান্ডটাকে আটকে দিব। দেখুন আমি এভাবে আটকে দিচ্ছি। আর এই সূচের ফোরটা কিন্তু খুব ছোট করে উঠাতে হবে যাতে করে কোনোভাবে বোঝা না যায় এখানে সেলাই করে কাপড়টা জয়েন করা আছে। দেখুন এভাবে করে আমি হেয়ার ব্যান্ডটা সেলাই করে নিয়েছি। এবার আমি সুতাটাকে একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এবার দেখুন এটা দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই হেয়ার ব্যান্ডটা আমি বাসায় তৈরি করেছি। এভাবে করে আমি 4টা হেয়ার ব্যান্ডই তৈরি করে ফিরে আসছি। দেখুন 4টা হেয়ার ব্যান্ডই আমার খুব ভালো মতো তৈরি করা হয়ে গিয়েছে। আপনার বাসায় যদি আপনার ছোট্ট সোনামণি বা নিজের জন্য চান তাহলে কিন্তু অবশ্যই এই প্রসেসে এরকম ছোট কিউট হেয়ার ব্যান্ড বাসায় তৈরি করতেই পারেন।
আমি কিন্তু এই হেয়ার ব্যান্ড চারটা আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম। আমার কিন্তু ওর জন্য এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করতে খুব ভালো লাগে। আপনারাও কিন্তু আপনার ছোট্ট সোনামণির জন্য এই হেয়ার ব্যান্ডগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।